বছর শেষের উৎসব ক্রিসমাস ইভ থেকে শুরু করে পয়লা জানুয়ারি পর্যন্ত শুধুই হই হই। বড়দিনের আগের সন্ধ্যা, তাতে আবার ছুটির দিন রবিবার। ক্রিসমাস ইভ উদযাপন জেলায় জেলায়। প্রভু যিশুর আবির্ভাবের খুশিতে আলোকমালায় সেজে উঠল শহর থেকে অলিগলি। বড়দিনের আগের সন্ধ্যা, তাতে আবার রবিবার। কার্যত জনসমুদ্র পার্ক স্ট্রিট। অ্যালেন পার্কের সামনে তিল ধারণের জায়গাটুকুও নেই। ক্রিসমাস ইভ পালনে মেতে উঠেছে শহরবাসী। একদিকে আলোর খেলা, অন্যদিকে কেক, পেস্ট্রি, ওয়াইনের গন্ধে বুঁদ হয়ে রয়েছে পথঘাট। সন্ধ্যা থেকেই বাস, মেট্রোয় ঠিক ঠিক করছে মানুষের ভিড়। মাঝপথে দাঁড়িয়ে সেলফি তোলা থেকে শুরু করে জমিয়ে আড্ডায় মেতেছে তিলোত্তমা। কেউ কেউ তো বলছেন পার্ক স্ট্রিট না এলে নাকি ক্রিসমাস অসম্পূর্ণ। রাত 12টা বাজলেই চার্চে চার্চে শুরু হলো প্রার্থনা। ক্রিসমাস ক্যারলে ভাসল মধ্যরাতের শহর। সাধারণত কলকাতায় ক্রিসমাস ডে পালন করা হয় পার্ক স্ট্রিটে, কিন্তু এবার লেক টাউনই মিনি পার্ক স্ট্রিট। সৌজন্যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বড়দিনের আগে চারদিক থেকে ভেসে আসছে ক্যারলের সুর। অভিমান ভুলে খুশির প্লাবনে প্লাবিত আপামর বিশ্ববাসী। লেকটাউন পরিণত হলো মিনি পার্ক স্ট্রিটে। রবিবার সন্ধ্যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর তত্ত্বাবধানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় লেকটাউন পরিণত হলো মিনি পার্ক স্ট্রিটে। বছরের শেষ কটা দিন আনন্দ উৎসবে মেতে ওঠে শহরবাসী। ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হলেন লেকটাউনের ক্রিসমাস ও পৌষ পার্বণ মেলাতে। পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ভিড় জমান লক্ষ লক্ষ মানুষ। সেই ভিড় এবার দেখা গেল লেকটাউন শ্রীভূমিতেও। গত কয়েক বছর ধরে লেকটাউনে শুরু হয়েছে পৌষ পার্বণ উৎসব। সেই উৎসব রবিবার সন্ধ্যায় উন্মোচন হলো সুজিত বসুর হাত ধরে। এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা করেন মন্ত্রী। শোভাযাত্রায় শান্তার সাজে কচিকাচাদের মাঝে উপস্থিত হন তিনি। সকলের আবদার মেটাতে ছবি তোলা থেকে উপহার দেয়া, বাঙালিদের পিঠে পুলি সবই সামিল রয়েছে। এক কথায় বড়দিনের প্রাক্কালে আলোয় সেজে উঠেছে লেকটাউনের শ্রীভূমি। বেড়ে গেছে পূর্ব কলকাতাতে একটা জায়গা যেখানে প্রচুর মানুষ ঘরে, এবং এই জায়গাটার যে ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ সেখানে প্রত্যেকবার এটা জেনে গেছে যে এখানে এইটা হবে, এবং এখানে ভালো ভালো খাবার, বিভিন্ন ধরনের বিভিন্ন রকম সব রকমের খাবার, সে পিঠে পুলি থেকে শুরু করে মোগলাই খানা, তারপরে নানা রকম সাউথ ইন্ডিয়ান সব কিছু রকম খাবার এখানে থাকছে। তেমনি তার সাথে সাথে বিখ্যাত মিষ্টির দোকানগুলো এসছে বর্ধমানের থেকে, গণেশের মিহিদানা সীতাভোগ, মহামাঙ্গের পান্তুয়া, শক্তিগড় থেকে এসছে, কলকাতার বড়রাম থেকে, ভীমনাগ থেকে সবাই এসছেন। বিভিন্ন বিরিয়ানি, যারা ভালো প্রসিদ্ধ বিরিয়ানি, আরসালান, সিমলা, আমিনিয়া, সবাই এখানে এসছে। এবং তার সাথে সাথে প্রচুর চাইনিজ, মেনল্যান্ড চাইনার হাক্কা, সবাই এখানে এসছে। জয়নগরের মোয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই স্টলগুলোতে পাওয়া যায়। মানুষ এই সময় ছুটির ফেস্টিভ মুড কাটাচ্ছে। এই ফেস্টিভ মুডে মানুষ, যেমন আমরা দেখেছি এখানে প্রচুর ভিড় হয়, এবং তার সঙ্গে একটু ডিপ্রেশন জন্যে গান থাকে। বাংলার সেরা সেরা শিল্পী এবং বোম্বের শিল্পীরা এখানে গান গাইতে আসে। আমাদের কোনো এখানে এন্ট্রি ফি হয় না, ফ্রি সবটাই। মানুষ এটা উপভোগ করে আর মানুষ আনন্দের সাথে গ্রহণ করে। আজকে আমরা একটু এখন একটা ক্রিসমাস পৌষমাস র্যালি, যেটার মধ্যে ক্রিসমাস এবং পৌষমাসের দুটোই ব্যাপার থাকবে, এবং বিভিন্ন ডান্সাররা আছে যারা রাস্তায়, তারা কেউ বাউল, কেউ বাংলা গানের সাথে নাচ, এবং কেউ বিভিন্ন রকম, যেটা আমাদের বড়দিনের যেটা ক্রিসমাসের প্রোগ্রাম, তারা সেটা নৃত্য পরিবেশন তারা করবে। বাংলায় বড়দিন মানেই পার্ক স্ট্রিটের পরেই মনে আসে ব্যান্ডেল চার্চের নাম। বড়দিনের আগের রাত থেকে গির্জায় গির্জায় প্রার্থনা, ক্রিসমাস ক্যারল গাওয়া হচ্ছে। ব্যান্ডেল চার্চে রাত 10টায় শুরু হয় ক্রিসমাস ক্যারল। গির্জায় সুবিশাল প্রার্থনা কক্ষে তারপর শুরু হয় বিশেষ প্রার্থনা বা মিড নাইট মাস।
বড়দিন উপলক্ষে ব্যান্ডেল চার্চ সেজে উঠেছে। আলোয় আলোয় সেজেছে গির্জা, ক্রিসমাস ট্রি, তৈরি হয়েছে গোশালা। প্রভু যিশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে সেখানে। বিশেষ প্রার্থনা শেষে যেখানে ছোট্ট যিশু মাদার মেরির কোলে জায়গা পেয়েছে। এবার উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দর্শনার্থীদের জন্য এক গুচ্ছ ব্যবস্থা গ্রহণ করেছে পৌরসভা ও পুলিশ। তার মধ্যে যেমন রয়েছে চার্চ সংলগ্ন এলাকায় জৈব শৌচাগার বসানো এবং স্বাস্থ্য শিবির, তেমনই রয়েছে সাদা পোশাকের পুলিশ ও সিসিটিভি ক্যামেরার নজরদারিও। অন্যদিকে জেলার গির্জাগুলিতেও বড়দিনের আনন্দে ভাটা পড়েনি। আসানসোলের প্রাচীন গির্জাগুলিতে এদিন রাতভর চলল প্রার্থনা। 2 ঘন্টা ধরে মোমবাতি নিয়ে চলে এই আরাধনা। এছাড়াও ক্রিসমাস ক্যারল পরিবেশন করেন আবাসিক ছাত্ররা। সেজে উঠেছে আসানসোল শহরের চার্চগুলি। ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। বড়দিন উদযাপনে মেতে উঠেছে জলপাইগুড়িও। আলোর রোশনাই, সঙ্গীতের মধ্য দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের উদযাপন 137 বছরের চার্চে। জলপাইগুড়ি জেলার অন্যতম প্রাচীন চার্চগুলির মধ্যে একটি শহরের কর্পোরেশন রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চ। রবিবার সন্ধ্যা থেকেই বড়দিনের সাজে সেজে উঠেছে এই সুপ্রাচীন চার্চ। শুরু হয়েছে ভক্তদের আনাগোনা। রাত 12টায় চার্চের ঘণ্টা বেজে উঠল প্রভু যিশুর আবির্ভাবের বার্তা নিয়ে এবং শুরু হলো ধর্মীয় সঙ্গীত। পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের উৎসব বড়দিন সূচনা হলো। বড়দিনের রাতে রঙিন হয়ে উঠল শিলিগুড়ির সমস্ত চার্চ। এর মধ্যে এবছরই 100 বর্ষে পা দিল চা বলয়ের সবচেয়ে প্রাচীন ঘোষপুকুর পিন্টু ফাদার সেক্রেট হার্ট চার্চ। তা নিয়ে শিলিগুড়িবাসীর মধ্যে উদ্দীপনাই ছিল আলাদা। সেখানকার ফাদার এডওয়ার্ড ক্রিকেটা বলেন, যিশু শুধু খ্রিস্ট ধর্মাবলম্বীদের নয়, গোটা মানব জাতির। এদিন ঈশ্বরের দেখানো পথেই বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। রবিবার 24শে ডিসেম্বর সন্ধ্যা থেকেই প্রতিটি চার্চে বিশেষ প্রার্থনার জন্য কেন্দ্রীয় জমায়েত শুরু হয়। বহু স্থানে ধামসা মাদলের তালে যিশুর জন্মের পর্বকে বরণ করে নেওয়া হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা জানাচ্ছেন, 9 দিন আগে থেকেই বড়দিনের প্রার্থনা শুরু হয়, যা নবেনা নামে পরিচিত। ঘোষপুকুর পিন্টু ফাদার সেক্রেট হার্ট চার্চে এদিন সারাদিনই চূড়ান্ত ব্যস্ততা ছিল। চলতি বছরেই 100 বর্ষে পা দিয়েছে ওই চার্চটি। 100 বর্ষের অনুষ্ঠানটি শুরু হয়েছিল গত 8ই জানুয়ারি থেকে। শেষ হয় 20শে অক্টোবর বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে। চার্চে ফি বছর বড়দিনের প্রার্থনায় কয়েক হাজার মানুষের জমায়েত হয়। 24শে ডিসেম্বর রাতের প্রার্থনার পাশাপাশি 25শে ডিসেম্বর সকালেও সেখানে প্রার্থনার আসর বসবে। সেদিন কার্যত মিলন মেলায় পরিণত হয় গোটা চার্চ চত্বর। বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষও সেখানে হাজির হন বড়দিনের উদযাপনে। ঘোষপুকুর পিন্টু চার্চের ফাদার বলেন, বড়দিন মানেই সম্প্রীতির উৎসব। এবারও কোনো অন্যথা হচ্ছে না। দূর দূরান্ত থেকে চা বাগান এলাকার সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা এই চার্চে প্রার্থনার উদ্দেশ্যে জমায়েত হয়েছেন। रोजा मिस्टिका चर्च गिरजा काफ़ी मशहूर गिरजा है इधर के आसपास के कमला बागान और आसपास के लिए। हमारे स्वर्गीय फादर विलियम पिंटो ने इस गिरजा को बनवाया और हम लोग उनको धन्यवाद देते हैं उनके सुंदर गिरजाघर बनवाने के लिए। बहुत सारे लोग इसको देखने के लिए आते हैं और बहुत ही पसंद करते हैं। एक काफ़ी बड़ा गिरजाघर है, हम उनको सारे हृदय से धन्यवाद देते हैं। ये कमला बागान एक ही बागान है यहाँ पर और इसमें करीब 25 गांव हैं। 25 गांव से लाइन से बस्ती से विश्वासी लोग आते हैं यहाँ पर गिरजा करने के लिए। और आज का यह समारोह 10 बजे शुरू होगा। करीब 2.5-3 घंटा का यह मिसा समारोह प्रार्थना सभा चलेगी। बहुत सारे लोग यहाँ पर आएंगे और प्रार्थना करेंगे, ना केवल अपने लिए दूसरों के लिए भी करेंगे। जो चाय बागान के मैनेजमेंट हैं और अन्य प्रशासन के लोग हैं उनके लिए, सबों के लिए हम विश्वासी ख्रिस्ती विश्वासी प्रार्थना करेंगे। ब्यूरो रिपोर्ट, ट्राइब टीवी।